ফারজান, বকুলপুর থেকে একজন মেহমান এসেছেন, আমাদের মানসিক অফিসের কর্মচারী, নাম শমশের। একজন সাধারণ কর্মচারীকে আপনি মেহমান বলছেন কেন? সে আমার কাছে সামান্য কর্মচারী না, সে তোমার গ্রামের ছেলে, তাকে সম্মান করা আমার দায়িত্ব। আপনার মনোভাবতার জন্য ধন্যবাদ। আমি তাকে তোমার সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছিলাম। আমার সঙ্গে? হ্যাঁ। কেন? তাকে তোমার আপ্যায়ন করা উচিত ছিল, উপঢৌকন দেওয়া উচিত ছিল, তাহলে গ্রামবাসীদের কাছে তুমি সম্মানিত হতে ফারজান। আপনি তো আমাকে ডাকেননি। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার কথা উঠতেই ছেলেটা এমন বদলে গেল। ফারজান, তোমার সউদ্গত হাসি এত আকর্ষণীয় আমার জানা ছিল না, আগে তো কখনো দেখিনি। ফারজান, এই হাসির আড়ালে যে আনন্দ আছে তাকে লালন করো। কায়েসকে খুঁজে বের করতে তুমি ব্যর্থ হয়েছিল। আমার শাহবাড়ির ইতিহাসে এই প্রথম এসব কয়েদি পাওয়া যায়। চেষ্টার কোনো ত্রুটি করিনি হুজুর। আলফাডাঙ্গার প্রতিটি ঘরে অনুসন্ধান চালানো হয়েছে, কায়েস কোথাও নেই। আমার বিশ্বাস ও আলফাডাঙ্গাতেই নেই। অসম্ভব, ও আলফাডাঙ্গাতেই আছে। প্রতিশোধ নেবার জন্য এই শাহবাড়িতে সে প্রবেশ করবে। প্রতিশোধ? প্রতিশোধ। কয়েক মাস আগে আমি স্বপ্ন দেখেছি কায়েস শৃঙ্খল মুক্ত হয়ে শাহবাড়িতে প্রবেশ করেছে, আর সে একটা খোলা তলোয়ার নিয়ে আমাকে। কি বিভৎস সে দৃশ্য! আপনি চিন্তা করবেন না হুজুর, কায়েস আলফাডাঙ্গাতে থাকলেও শাহবাড়িতে ঢুকতে পারবে না। এত গরম বোধ হচ্ছে কেন আমার? কি বাতাস করছো তোমরা জোরে? তাজুন্নেসা আর ফিরোজ শাহ এ বাড়িতে আসার পর থেকে যত বিপর্যয় শুরু হয়েছে, বারবার লঙ্ঘিত হচ্ছে সংবিধান। আমি রুহির শাহ হয়ে কিনা তা বারবার মেনে নিচ্ছি। ভাবতে অবাক লাগছে, কিন্তু আর না, আবেগের কাছে রীতিকে আমি ক্ষুণ্ণ হতে দেব না। প্রশাসনে আবেগের কোনো স্থান নেই। এখন থেকে আমি কঠোর হয়ে যাব। শাহবাড়ির সংবিধান আমি রক্ষা করতে চাই, যে প্রকারই হোক। জি হুজুর। তাজুন্নেসা সুস্থ হয়েছে? জি না হুজুর, শরীফা বলেছে। শরীফার উপর নির্ভর করা তোমার ঠিক নয়, তুমি নিজে জানো। জি হুজুর। যাও। সালাম।